বুধবার রাতে যখন মুহুরী নদী থেকে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে তখন আমি স্ত্রীসহ মুহুরী নদী রক্ষা বাঁধের উপর আশ্রয় নিই। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারদিকে অন্ধকার হলে পানির শোঁ শোঁ শব্দ ভেসে আসতে থাকে। আতঙ্কে এলাকার লোকজন দিকবিদিক ছুটোছুটি শুরু করে। গভীর রাতে হঠাৎ আমার ঘরের পাশে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। বাঁধ থেকে ৩০ গজ দূরেই ছিল আমার বসত ঘর, গোয়ালঘর ও ঠাকুর ঘর। বাঁধ ভাঙা পানির প্রবল চাপে হঠাৎ করেই ধসে পড়ে আমার বসতঘর ও গোয়ালঘর। পানিতে ভেসে যেতে থাকে সবকিছু। আমি এবং আমার স্ত্রী নিথর হয়ে দেখছিলাম আমাদের সাজানো ঘরের সবকিছু কিভাবে পানির স্রোতে ভেসে যাচ্ছে। কিন্তু স্রোত এত বেশি ছিল যে ভয়ে পানিতে নামতে কেউ সাহস পাচ্ছিল না। এসব বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বড়ইয়া গ্রামের প্রণজিৎ কুমার দত্ত। পেশায় তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি। বর্গা চাষ, গরু পালন আর ইলেকট্রিকের কাজ করে চলত প্রণজিতের ৪ সদস্যের পরিবার। কিন্তু ভয়াবহ বন্যায় তার সবকিছু কেড়ে নিয়েছে। বসতঘর আর গোয়ালঘর ভেসে যাওয়ায় সবকিছু হারিয়ে এখন তিনি অন্যের ঘরে আশ্রয় নিয়েছেন। পানি বাড়ার কারণে যখনই আমি বাড়ির থেকে উঠতে জিনিস নিয়ে সরাইয়া যাওয়ার জন্য আমি কোনো চেষ্টা করছিলাম, পারি নাই। মণ্ডপের দরজা পর্যন্ত, আমার মন্দিরের দরজা পর্যন্ত খোলা ছিল। ওখানে কিছু কাশ পিতলের পূজার যে সরঞ্জাম পূজা আমরা করি, ওই সরঞ্জাম সবগুলা ভাসিয়ে নিয়ে গেছে মুহুরী বেড়িবাঁধের ভাঙ্গনের কারণে। কারণ ওই ভাঙনাটা বাঁধতে যাইয়া আমি ওইদিকে আসতেও পারি নাই। হঠাৎ করে এটা পুরাটা বাঁধতে বাঁধতে দেখেছি, আর আমরা বাঁধতেছি না, আমাদের সামনে দিয়ে ভেঙে গেছে। আমরা ৪-৫ জন লোক ছিলাম। তারপরে আর অজস্র বৃষ্টির কারণে আরও আমরা ভাঙ্গাটা রক্ষা করতে পারি না। নিঃস্ব প্রণজিৎ রূপালী বাংলাদেশকে বলেন, ২১ আগস্টের রাতে বন্যায় আমার বসতঘর ও গোয়ালঘর ধসে যাওয়ার পর ঘরের সব মালামাল ভেসে গেছে। ঘরে থাকা নগদ ৩৮,০০০ টাকাও ভেসে গেছে। আমার বাবার বিয়ের সময় উপহার পাওয়া পিতলের কলসগুলোও ভেসে গেছে। যার কারণে ভেঙে আমার ঘরের ৩টা ঘরই আমার থাকার, খাওয়ার, গরুর সবগুলাই নিয়ে গেছে। এবং আমি যে বাঁচামো এই সুযোগটাও আমি পাই না, কারণ নদীর স্রোত বেশি ছিল আর জল ছিল আমার নদীতে উঠানে আমার ঘরের সামনে, তখনও আমার এক গলা। এই বন্যার কারণে আমি এখন একবারে নিঃস্ব হয়ে এখন বাইরে বাইরে ঘুরতেছি। প্রণজিৎ জানান, সামান্য কিছু ত্রাণ সহযোগিতা পেয়ে কোনো রকম খেয়ে বেঁচে আছি। কিন্তু বন্যায় সবকিছু ভেসে যাওয়ায় আয় রোজগার বন্ধ। ঘর মেরামত কিভাবে করব সেটা জানি না। ২ সন্তানের পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে। আমি নিজেই এখনো ওখানে থাকবো ওইরকম পরিস্থিতি আমি করতে পারি না, কারণ আমার কাছে তেমন সামর্থ্য ছিল না। কারণ আমার একটা ছেলে পড়াইতে হওয়ার অনার্সে, আর একটা মেয়ে আমার চিটাগাঙ্গে পড়তেছে নার্সিংয়ে। যার কারণে এদের খরচ চালানো আমার সাধারণ ইলেকট্রিকের কাজ দিয়া সম্ভব হতো না। যাই হোক, মানুষের থেকেও কিছু কিছু সহযোগিতা নিয়ে আমি করতেছিলাম। এখন কিন্তু এমন পর্যায়ে আমি যে এখন বাড়িতে আসি থাকবো বা আমার এগুলা নিয়ে থাকবো, সেই অবস্থানও আমার নাই। প্রণজিতের স্ত্রী শিল্পী দত্ত চোখের জল ছেড়ে বলেন, ২২ বছর ধরে সংসারটা তিলে তিলে গড়েছি, কিন্তু বন্যায় আমার সুন্দর সংসারটি ভাসিয়ে দিয়েছে। অন্যের ঘরে কয়দিন থাকতে হবে জানি না। সরকারি অথবা বেসরকারি পর্যায়ে থেকে সহায়তা ছাড়া আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। খোঁজ নিয়ে জানা যায়, বেড়িবাঁধ ভেঙে শুধুমাত্র দক্ষিণ বড়ইয়া এলাকায় অন্তত ৬টি বসতঘর বিধ্বস্ত হয়েছে, যাদের সবাই অসহায় ও নিম্নবিত্ত পরিবারের সদস্য। বসতঘর না থাকায় তারা এখন মানবেতর জীবনযাপন করছেন। বন্যায় সব নিয়ে গেছে। আমার ৩৮,০০০ টাকা ক্যাশ আছে, যে টাকাগুলো বন্যা নিয়ে গেছে। এখন আমি আর কি বলবো, আজ ১২-১৩ দিন আমি অন্যের বাড়িতে মাথা গুঁজা ঠাই। দক্ষিণ বড়ইয়া গ্রামের বাসিন্দারা জানান, চলতি বছর ফুলগাজীতে ৩ বার বন্যা হয়েছে। বর্ষা শেষ না হয় বেড়িবাঁধের ভাঙনগুলো এখনো মেরামত করা যায়নি। ভাঙন নিয়ে এখনো আতঙ্কে রয়েছেন দক্ষিণ বড়ইয়া সহ মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকার সাধারণ মানুষ।